সকালে জলখাবারে বা রাতে ডিনারে রুটির সাথে বা পরোটার সাথে কী সবজি বানাবো এক এক সময় বুঝতে পারা যায় না। তখন এইভাবে খুব চটজলদি আলুর এই সবজি বানিয়ে নেওয়া যায়। আবার কোনো সময় সবজি কাটতে একদমই ইচ্ছে করে না, সেই সময় প্রেশার কুকারে বেশ কিছুটা আলু দুটো সিটি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে আলুটাকে ভেঙে নিচ্ছি। এবার মিক্সির জারে 1 চামচ গোটা ধনে, হাফ চামচের থেকে একটু বেশি গোটা জিরে, আর যতটা জিরে নিয়েছি তার অর্ধেকটা মৌরি নিয়েছি। এবার মিক্সিতে আধ ভাঙা করে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আদা, লঙ্কা আর হিং ফোড়নে দিয়ে দিলাম, আর মৌরি গোটা জিরে যে আধ ভাঙা করেছিলাম মিক্সিতে সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে নরম করে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, টমেটোটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেশ কিছু মশলা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো। ঝালটা নিজেদের মতো করে ব্যবহার করতে হবে। এবার জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যত কষানো হবে স্বাদটা কিন্তু তত ভালো হবে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা সেপারেট হতে শুরু করেছে, আবার তেলটা ভেসে উঠেছে মশলার উপরে। সেই সময় সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়ে এবার গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। বেশি পাতলা পাতলাও করবো না, আবার বেশি ঘনও করবো না, ওই 2 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। বেশ 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সবজিটা খুব সুন্দর করে ফুটতে শুরু করেছে। এবারে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। অন্যদিকে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর আলু সবজির মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তড়কাটা দিলে সবজির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন এই তড়কাটা দিয়ে রান্নাটা করার। যে কোনো নিরামিষ দিনে এইভাবে চটজলদি সবজিটা বানানোর অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।